এভরিওয়ান, আজকে আমিও বানিয়ে ফেললাম আপনাদের সবার প্রিয় চিকেন মোমো। দেখেন আমার মোমোগুলো দেখতে যতটাই না সুন্দর হয়েছে তার থেকে অনেক বেশি ইয়ামি হয়েছে। এখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি 1 কাপ হাড় ছাড়া চিকেন, যেটা আমি এখন ব্লেন্ডার জারে কিমা করে নেব। কিমা করা আমার হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিব, কারণ আমি এখানে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করছি না। অন্য কোনো ভেজিটেবল অ্যাড করলে আমার মেয়েটা খেতে চায় না। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আরও দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো। এই গরম মশলা আর ভাজা জিরার গুঁড়ো দিলে হবে কি, চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে ওটা আর থাকবে না। অনেকে স্কিপ করে, আমি দিয়েছি, আমার ভালো লাগে। এখন এখানে আমি দিব 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিব, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করব 1 টেবিল চামচ। আরও দিয়ে দিব আমি এখানে বাটারটাকে আমি ভালো মতো গলিয়ে, মানে গরম করে, চুলায় ভালো মতো গরম করে 1 টেবিল চামচের থেকে একটু বেশি বাটার দিব। বাটার দিলে এটা যে একটা মানে টেস্ট থাকে, টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন মোমো বানানোর জন্য আমি একটা ডো তৈরি করব। নিয়েছি আমি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লোর আর একদম ফুটানো গরম পানি দিয়ে এই ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন একটু ডো নিয়ে আমি এখন বড় করে একটা রুটি বানিয়ে নিব। বানিয়ে নিয়ে আমি একটা বয়ামে ঢাকনা দিয়ে এখানে সাইজ মতন, আপনাদের যে যার মতো সাইজ করে কেটে নিতে পারেন। এভাবে করলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি অনেকগুলো মানে মোমো বানানোর যে রুটি লাগে, ছোটো ছোটো রুটিগুলো, সেটা বানানো মানে সহজ হয়, অনেক তাড়াতাড়ি হয়, সময়ও কম লাগে। তো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর উপরে কর্নফ্লোর ছিটিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায়। আপনাদেরকে এর সাথে আমি একটা বানিয়ে দেখাই। প্রথমে আমি রুটিটার উপরের মাথার দিকে আর পানি লাগিয়ে নিলাম, মাঝখানে ঠিক মাছ বরাবর পুরটা দিব। 2 সাইডের মাঝখানে এভাবে চিপে চিপে লাগিয়ে দিব। তারপর শাড়ির কুচির মতো এক কিনার থেকে জাস্ট পেঁচিয়ে এভাবে চিপে চিপে লাগিয়ে দেব। অনেক ইজি। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কি না। এখানে যদি আপনি বুঝতে না পারেন আপনারা, তাহলে ইউটিউবে অনেক চ্যানেলের মধ্যে এটার মোমো বানানোর টেকনিক দেয়া আছে। ব্যাস হয়ে গেল। এই শেপটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ইজি। বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাপে দিব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল আর পানি দিয়ে গরম করে নিয়ে মোমোগুলোকে ছেড়ে দেব। তারপর ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের বেশি লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা মিডিয়াম আঁচে দেব। 5-7 মিনিট আমার হয়ে গিয়েছে। দেখেন একদম রেডি। এখন আমি এটার জন্য, খাওয়ার জন্য আমি একটা চিলি অয়েল মেক করব। প্রথমে আমি কিছু রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিব। অন্যদিকে আমি একটা ছোটো গ্লাসের মধ্যে চিলি ফ্লেক্স 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। সাদা তিল আমার বাসায় নাই, সাদা তিল দিলে ভালো লাগে। এখন কাঁচা কিছু রসুনের কুচি দিয়ে দিব। এখন ফুটানো যে এটা ভাজা রসুন কুচিটা আর তেলটা আমি এখানে ঢেলে দেবো, একদম গরম গরম। আরও দিয়ে দিব এখানে সয়া সস। ব্যাস হয়ে গেল। এখন এটার সাথে মোমোটা খেতে যে কী আমি লাগে, তেলটা মোমোর উপরে সুন্দর মতন ছেড়ে দিয়ে খেতে খুবই মজা লাগে।
আপনার বাসায় ট্রাই করতে পারেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।